গাইস, আজকে আমরা চলে এসেছি সকালবেলায় রামরাজাতলা রাম মন্দিরে। এই হলো পুরো মন্দির। এবার রাম মন্দিরে ঢুকতে গিয়ে প্রথমেই পড়বে এখানে শিব বজরংবলীর মন্দির, এখানে হনুমানজির মন্দির, বড় একটি হনুমানজির মূর্তি আছে। তো সামনেই হনুমানজিকে মানে বজরংবলীকে দর্শন করে তারপরে হনুমানজির মন্দিরের পাশে ঠিক পড়বে আমাদের রাম মন্দির। এই হলো রাম মন্দির। দেখো এখানে রাম ঠাকুর, আর রাম ঠাকুরের চারিপাশে বিভিন্ন রকম দেবদেবীর মূর্তি পুজো করা হয়। এখানে 22 ফুট চওড়া ও 16 ফুট লম্বা এই রাম পুজো প্রায় 300 বছরেরও পুরনো পুজো। এই মন্দিরে এই রাম পুজো এখানে চলতে থাকে প্রায় 4 মাস ধরে। রাম এবং মা সীতার মন্দিরের পরে যেটা পড়বে এই মন্দিরটি, এখানে বিভিন্ন রকম দেবদেবীর মূর্তি আছে। আর এখানে দেখতে পাচ্ছি দাঁড়িয়ে রাখা আছে ডান দিকে বামনদেবের মূর্তি। রাম পুজোর 4 মাস হওয়ার পর প্রতিমা বিসর্জন হয়ে যাওয়ার কারণে যেখানে পুজো হয় তার ঠিক উল্টো দিকেই প্রতিষ্ঠিত ঠাকুরের মূর্তি তৈরি করা হয়েছে। তো এখানে রাম মন্দিরের বাইরেই আর একটি মন্দির আছে, যেখানে দেখতে পাচ্ছি সাবিত্রী সত্যভামানের একটা মূর্তি।